কি করবে? দেখবি কি বানাবো। বলো। আমরা ছোটোবেলায় আচার খেতাম স্কুলের গেটে, ওই আচার বানানোর চেষ্টা করছি। রেখে দে, দেখবি খাওয়ার পরে বলবি কেমন হয়েছে, ঠিক আছে? নিয়ে নিয়েছি দেখুন। এই কুলগুলো কিন্তু অনেকটা বেশি পেকে গেছে। দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পুরো কুলটাতে মাখিয়ে নেব। এরপর যাদের রোদ্দুরে দেওয়া সম্ভব তারা রোদ্দুরে বা ফ্যানের হাওয়ায় দিয়ে, আমি যেহেতু কলকাতায় থাকি তাই আমার রোদ্দুরে দেওয়ার সুযোগ হয় না, থাকলেও যাওয়া সম্ভব হয় না। তাই জন্য আমি কুলটাকে 2 দিন ধরে ফ্যানের হাওয়ায় শুকিয়ে নেব। এরপর দেখুন মশলাগুলো নিয়ে নিয়েছি। লঙ্কাগুলো দেখতে পাচ্ছেন, লঙ্কা, মেথি, ধনে, গোটা জিরে আর মৌরি। সঙ্গে আপনারা সর্ষেও দিতে পারেন, বাট আমি সর্ষে দিইনি। নিরামিষের দিনে খাওয়ার জন্য অনেক সময় অনেক কিছুতে সর্ষে হয় না। তোকে হালকা আঁচে ভেজে নেব। ভেজে ঠান্ডা করে একটা মিক্সিতে হালকা গুঁড়ো করে নেব, পুরো মিহি করে নয়, একটু একটু থাকবে গোটা গোটা, এভাবে নেব। এরপর দেখুন, যেহেতু আমি রোদ্দুরে দিনে তাই হালকা করে ফ্রাই প্যানে ভেজে নেব কুলটাকে, যাতে ভেতরে যে রসগুলো আছে ওটা একটু শুকিয়ে যায়, নাহলে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। আরেকটা প্যানে নিয়ে নিয়েছি আমি গুড়টাকে জল দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। মেল্ট হয়ে গেলে একটুখানি চিনি দিয়ে দেবো। চিনি একটু দিলে ভালো লাগে, কারণ কি চিনিটার যে একটা চিটচিটে ব্যাপারটা চিনি দিলে আসে। তাই প্রত্যেকটা আচারে গুড় দিলে অল্প একটু চিনি দেওয়ার চেষ্টা করবেন। কড়াইতে তেল নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি তেজপাতা ও 5 ফোড়ন। এইভাবে হালকা আঁচে নেড়ে দিয়ে দেবো কুলটা হালকাভাবে ভেজে নিয়ে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো মেল্ট করে রাখা গুড়টি। বন্ধুরা, কুলের আচার অনেকেই খেয়েছেন। যদি এইভাবে কুলের আচার বানাতে চান তাহলে বানিয়ে নিতে পারবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখে জানাবেন কেমন হলো আমার ভিডিওটি। দেখুন, মেল্ট করে রাখা গুড়টি দিয়ে দিলাম। প্রায় 10 মিনিটের মতো এই গুড়টি আমি ফুটিয়ে নেব, যাতে নুন, মিষ্টি আর মশলা সব একসঙ্গে যায়। দেখুন ফোটানো হয়ে গেছে, প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি দেখিয়ে দেবো আপনাকে। দেখুন ঠিক এইভাবে, আর একটু কম সেদ্ধ হলে ভালো হয়। এই কুলগুলো যাতে পেকে গেছিলো সেই জন্য এইরকম হয়েছে। একটু গোটা গোটা থাকলে চলো। দেখুন দিয়ে দিয়েছি গুঁড়ো মশলা মিক্সড করে নেব ভালোভাবে মশলাটা মিক্সড হয়ে গেলে কালারটা কত সুন্দর চলে আসবে। কত সুন্দর, এইবার দেখুন কিছুক্ষণ বাদে কালারটা কত সুন্দর চলে এসেছে। দারুণ একটা কালারে আচার প্রস্তুত করে ফেলেছি। যদি বাড়িতে বানাতে চান চটপট বানিয়ে ফেলুন। জানি না এখন কুল পাওয়া যাচ্ছে কিনা, আমি কিন্তু ট্রেন থেকে পেয়ে চটপট বানিয়ে নিলাম মেয়ের জন্য। ভালো থাকবেন সবাই, টাটা।